পড়ো মুমিনগণ জিকিরে হয় দিলের রোশন জিকির পড়ো মুমিনগণ জিকিরে হয় দিলের রোশন জিকিরে হয় আল্লাহ রাজি জিকিরে হয় আল্লাহ রাজি আর খুশি নবী গণ লা ইলাহা লা জোরে লা ইলাহা। সম্মানিত প্রিয় হাজিরিন, এইভাবে যখন আপনি জিকির করবেন, আল্লাহর নবী বলেন যেইভাবে কলবের মধ্যে ধাক্কা দিয়ে জিকির করবেন, এই ধাক্কা দেওয়ার সাথে সাথে আপনার কলবের ময়লা, কলবের গুনাহ জমিনের মধ্যে বৃষ্টির মতো পড়তে থাকে। এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য হক্কানি ফিরাউনিয়া দল্লে বাবা নাম আছে, যেমন শামসুল উলামা আল্লামা ফুলতুনি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, বিলবারি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। এই ওলিগণদের নাম আমি আপনাদের কাছে বললাম। এরকম হক্কানি ফিরাউনিয়া যারা আছে, এদের কাছে যদি আপনি বায়াত গ্রহণ করেন রে বাবা, ফিরাউনিয়াদের অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা নূরের জ্যোতি পয়দা করে দিয়েছে। তারা যদি চক্ষুটা বন্ধ করে, তার ভিতরের চক্ষু দিয়া 7 আসমান 7 জমিন পর্যন্ত দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি চক্ষুটা বন্ধ করলে 7 আসমান 7 জমিন দেখতে পারে, তাহলে ওই ব্যক্তি চক্ষুটা বন্ধ করলে মুরিদ বলতের অন্তরের খবর কইতে পারবো নি? জোরে বলেন। অবশ্যই কইতে পারে, কারণ তারা আল্লাহর প্রদত্ত ক্ষমতা মুরিদের খবরও তারা রাখে। কথা বলেন ঠিক কিনা? যে আগে বললাম, যেই বাবা অমুক বাবা তমুক বাবা আগের তোলা পিছর তোলা ঠিক নাই, তার নিজেরই ঠিক নাই, তাহলে মুরিদান্তের কি সে ভালো পথে আনবো? মুরিদান্ত বলতে কি সঠিক রাস্তা দেখাইব? কোনোদিন দেখাইতে পারবে না। বলবো বাবা আমার জন্য লাওয়ান্য গরু আইন্য, অমুক তারিখে মাহফিল, অমুক তারিখে উরুস, আছে না নাই? জোরে বলো আছে না নাই? কিন্তু এরা মনে করবেন দান্দাবাজ। আমি ওলিয়াদের বিরুদ্ধে আমি বলি না, কিন্তু হক্কানি ওলিয়াদের পক্ষে আমি কথা বলবো। কারণ হক্কানি ওলিয়া আমিও মানি, কিন্তু বন্ড ছন্দ আমি মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কারণ হক পথে চললে, সত্য পথে চললে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। আমি হবিগঞ্জ সাইডে এলাকার মধ্যে আসছিলাম, আপনাদের এখানে আসার প্রায় বছর দিন এরকম হবে, কিন্তু আমি তখনই বলছি আমি ঋণবর বৈশা আমি কিন্তু হক কথা বলবো। যেই দিন আমার হক কথা বন্ধ হয়ে যাবে, এই দিন আপনাদের কাছ থেকে আমি চলে যাব। কারণ হক কথা বললে আমার আল্লাহ খুশি, আর হক কথা গোপন রাখলে বান্দা খুশি, আমার আল্লাহ রেজা। বান্দা যদি দুনিয়ায় খুশি হয়, ওই বান্দাও দুনিয়া থাকবে না, আমিও থাকবো না। আমার আল্লাহ যদি নারাজ হয় হক কথা গোপন রাখার কারণে, তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবো, আমার আল্লাহ আমাকে জাহান্নামী বানাইব। তাহলে বাবা তুমি কি আমাকে বাঁচাইবা? জি না, বাঁচাইবে না। তাহলে কেন আমি হক কথা গোপন রাখবো? আমি কোরআনও যা আছে আমি তা বলতেছি। কোরআন কি তোমার বাপ দাদা? না, কোরআন মহান আল্লাহ। এই কোরআনের দায়িত্ব পৃথিবীর কার কাছে আমার আল্লাহ দেয় নাই। সেই কোরআনের দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে রয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ও বাবা, আমি যখন হক কথা বলবো, হক কথা বলার পরে যদি মনে করেন কাহার উপরে যদি পড়ে যায়, তাহলে মনে করবেন না যে হুজুর আপনাকে অ্যাটাক করছে। আপনারা যদি বুঝে থাকেন, মনে করবেন আহারে হুজুর এই বিষয়ে আলোচনা করছে, আসলেই আমি এই রাস্তাটা চলতেছি, আসলেই তো আমার ভুল হয়েছে, দশটা তো আমার ভুলের মধ্যে পড়ে গেছে। না, আমি অন্যায় পথে আর যাবো না, আমি অন্যায় করব না, আমি আল্লাহকে ভয় করিয়া আমি সঠিক রাস্তার মধ্যে আমি ফিরে আসবো। বান্দা যখন তার ভুলটা বুঝতে পারবো, বান্দার জন্য দুনিয়া এবং আখিরাত মহান আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর বানাইয়া দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাই আপনাদের সাথে আমাদের কোনো জিদ আছে না? আমাদের কোনো জিদ নাই। আমরা মেহমান মানুষ, আমরা কোরআন সুন্নাহর কথা বলার জন্য আমরা আসছি।
আপনারা শোনার জন্য আসছি। জান্নাত দেওয়ার মালিক কিন্তু আমি না, জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ, জাহান্নামে দেওয়ার মালিক আমার আল্লাহ। কিন্তু আমরা আসছি জান্নাতের রাস্তা এইটা, জাহান্নামের রাস্তা এইটা। ওই কাজ করলে জান্নাতে যাবেন, ওই কাজ করলে জাহান্নামেও যাবেন। ভাই জান্নাত তো আমিও যেতে চাই, আপনিও যেতে চান, আমার যুবক ভাইরাও যাই, সবাই যেতে চায়। চান কি চান না? সবাই যেতে, আমরাও চাই। কিন্তু আল্লাহ তাআলা কি গুনাহগারকে জান্নাত দিবে? জুড়ে বলে গুনাহগারকে জান্নাত দিবে না। জান্নাতের মধ্যে সবাই যেতে চায়। ভাই আমি একা যেতে চাই না। আল্লাহ কোরআনের মধ্যে বলে, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ কোরআনে বলে, কোরআন খুলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলে, হে ঈমানদার, হে ঈমানদার, তুমি নিজে আগে বাঁচো, তুমি বাঁচিয়া তুমি অন্যজনকে তুমি বাঁচাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুমি আগে বাঁচো, তারপরে আরেকজনকে বাঁচাও। কোথায় থেকে? গুনার কাছ থেকে, জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচাও। তুমি একা বাঁচিও না, তুমিও জান্নাতে যাও, তোমার ভাইটাকেও তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যে ভাই কত সুন্দর করে আয়াতের তাফসীরটা বুঝাইয়া দিচ্ছি, সুন্দর লাগছে না? সুন্দর লাগছে না? আমাদের মধ্যে কোনো ভুল আছে? ভুল নাই। যেমন মনে করো চুরি করা কি ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। এখন যদি চুরি করার বিরুদ্ধে আলোচনা করা হয় তাহলে মনে করবে, তাহলে আপনারা কষ্ট নেবেন না। মানুষের জীবনে অনেক ভুল ত্রুটি হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নহে, অর্থাৎ ভুল হতেই পারে। হুজুর আলোচনা করছে চুরি করলে পরে আল্লাহ তাআলা শাস্তি দিবে, দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। হুজুর কোরআন সুন্নাহ আলোচনা করে। এখন যদি মনে করেন যে আমি জীবনে অনেক চুরি করেছি, অন্যায় করেছি, আমি গত ঠান্ডার সময় চাদর গায়ের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া গানের মধ্যে গেছিলাম, আসার সময় দেখছি আমার বাইসাবের বোর বাবির গাছের মধ্যে একটা জাম্বুরা বাকনা আছে, কিন্তু চোখটা সরাইতে পারলাম না, এটা আমি নিয়ে গেলাম। এটা কি ভাই সওয়াব হইছে না গুনাহ হইছে? জুড়ে বলেন সওয়াব হইছে না গুনাহ হইছে? গুনাহ হইছে। এই গুনার শাস্তিটা কি ভাবি বক্ষণ করবো না আপনি করবেন? জুড়ে বলেন ভাবি না আপনি, আপনি করবেন। ভাবি গুনার শাস্তি নিবেন না। তাহলে আপনি জানেন চুরি করা অন্যায়, তাহলে কেন করেন ভাই? যদি ওই সময় মনে করেন না বাড়িও দেখে নাই, বাইও দেখে না, দুনিয়ার পৃথিবীর কেউ দেখে নাই, একমাত্র আমার আল্লাহ দেখতেছে, কিন্তু আল্লাহর কাছে আমি কি জবাবটা দিব? কিয়ামতের ময়দানে ওই হাত দিয়ে যদি চুরি করি, ওই হাত দিয়ে যদি চুরি করি, কিয়ামতের ময়দানেও আপনার জবান দিয়ে আপনার সাক্ষী দেওয়া লাগবে না। জবান দিয়ে সাক্ষী দিলে মিথ্যা কথাও বলতে পারেন, এজন্য আমার আল্লাহ জবানটারে স্টপ রাইখা দিবে। কিন্তু কিয়ামতের ময়দানেও যেই হাত দিয়ে চুরি করেছে ওই হাত আমার আল্লাহর কাছে সাক্ষী দিবে। পারবেন ওই হাতকে বন্ধ করতে? কিভাবে গো? আপনার জবান তো বন্ধ, আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। তো আমি কোথাও বুঝাইতে চাইছিলাম, হবিগঞ্জ সাইডে এলাকার মধ্যে ছিলাম। এই দিন বিষয়টা ছিল আমার ওলিয়াদের সাবজেক্ট। মিম্বরের মধ্যে দাঁড়াই আমি আলোচনা করেছি, সুন্দর রাস্তা দেখাইছি, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য বলেছি। হক্কানি ফিরাউলিয়াদের আপনাদের সামনে যেইভাবে আলোচনা করতেছি এইভাবে আমি আলোচনা করছি। হক্কানি ফিরাউলিয়াদের হাত ধরার জন্য আমি বলছি। বন্ড ফিরদের বিরুদ্ধে আমরা কথা বলছি। বন্ড ফিরকে আপনারা মানেন? জুড়ে বলে মানেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূলুল্লাহ, খালি হিল বাবা হিল বাবা, এটা আমরা মানিনি। এই সমস্ত পীর আমরা মানি না। কিন্তু এরা কিন্তু পীর না, পীরের নামে বন্ডামি শুরু করছে হক্কানি পীর আউলিয়ার মান সম্মান কমানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন আমি আলোচনা করেছি, করার পরে কিছু বাইসাব হল নায়েবে শয়তান, জাহেলে মুরাকাব নায়েবে শয়তান আমাদের গায়ের মধ্যে লেগে গেছে। পরের জবাবারে আমাকে বলে, হুজুর আমার সাথে মানে আমার দিকে অন্যরকম অনুমতি নিয়ে আমার দিকে তাকায়। আমি বুঝার আর কোনো বাকি নাই যে আলোচনা করছিলাম গায়ে লাগছে। কিন্তু একদিন আমি জিজ্ঞাসা করছি যে ভাই আপনি এইভাবে মনটা মরেন কেন? না এমনিতে গত জুম্মাবার থেকে আমার কাছে ভালো লাগেন না। তা বুঝার এখন বাকি নাই। তো আমি বললাম ভাই আমি আলোচনা করি হক্কানি ওলিয়া উলি, আপনি ওলি মানেননি? ভাই মানি। কোনটা মানেন? হক্কানি। ভাই আমিও মানি। হক্কানি ওলিয়া ওদের পক্ষে বলছি, বন্ডদের বিপক্ষে বলছি। কেন? তো আপনার মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই না। না হুজুর এমনিতেই। কিন্তু তার সাথে আরো কয়েকটা আছে, ওরা আমার পিছনে আছে। তখন আমি হাঁটতেও ভুল, বইতেও ভুল, বাজারে গেলেও ভুল, দোকানে গেলেও ভুল, লজিঙ্গ খানিত গেলেও ভুল, মিলাদ বললেও ভুল। ভুলের কোনো শেষ আছে? এখন খালি ভুল। নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে রে, শিক্ষিতরা হা করে তাকাইয়া থাকবে আর মূর্খের দলেরা বক্তৃতা দিবে। কথা বলেন ঠিক কিনা? তারা বক্তৃতা দেয়।
এরপরে দেখলাম না নিজের সম্মান আছে, কথা বলার কারণে যদি আমার এ সমস্ত হয় তাহলে এর পরের জুমাবারই আমি বিদায় নিয়ে চলে আসছি। যারা আমার ভক্ত ছিল এরা কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, কারণ আমি কেন আমার বাপ দাদার কথা বলার জন্য আমি যাই নাই, আমি কোরআন সুন্নাহর কথা বলার জন্য গিয়েছি। এজন্য কি আমার রিজেক্ট বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই, বরং আমার আল্লাহ তাআলা তার চাইতে অধিক উত্তম জায়গার মধ্যে আমাকে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি মনে মনে বলি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তার চাইতে অধিক ভালো জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে এনেছে। আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তাআলা যেন কোরআন এবং সুন্নাহ আলেম উলামাদের মহব্বত নিয়ে বাকি দিনগুলো যেন ইসলামের পথে আপনারা কাটাইতে পারেন, আমি সেই দোয়া মহান আল্লাহর কাছে করি। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। এবার বাবারা, এই কথাটা আমি বোঝাই চিন্তাইছিলাম, ওখানে ফিরাউলি আমর মানে এমন একজন ফিরের নাম আমরা বলি রে বাবা, এমন একজন ফিরের কথা আপনি শুনেন, ফিরাউলিয়ার আলোচনা মনে রাখবেন, ফিরাউলিয়াদের কথাগুলো শুনবেন। ফিরাউলিয়ার কথা শুনলে মুর্দা দিল জিন্দা হয়, কলবের ময়লা পরিষ্কার হয়, ঈমান তাজা হয়, নবীর মহব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কি না? ফিরাউলিয়া যখন হকনানি ফিরাউলিয়া যখন আপনার সঙ্গে কথা বলবে তখন দেখবেন তার চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব আছে। ফিসাব যদি কালাও হয় দেখবেন চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব আছে। ফিসাব হুজুরের কথা শুনতেও ভালো লাগবে, মনে করবেন আর পরীক্ষা করা লাগবে না, তার অন্তরের মধ্যে হুব্বে রাসূলের মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, যার কারণে তার প্রত্যেকটা কথাবার্তা আমাদের হৃদয়ের মধ্যে লাগে। কথা বলেন ঠিক কি না? হক্কানি ফিরাউলিয়াদের কাছে যাবেন, দেখবেন আপনি কিছু না কিছু পাবেন, কিন্তু সওয়াবের আশা নিয়ে আদবের নিয়তে বসবেন। অন্তত একটা মাসালা হুজুরের হক্কানি ফিরাউলিয়ার একটা কথা যদি আপনার মাথার মধ্যে আপনি রাখেন, এটা অনুযায়ী আমল করলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ও বাবারা, আমার বন্ধুরা আমার, এমন হক্কানি ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন যুবক বয়সে নামাজ রোজা করতেন, ওনার উস্তাদের নাম ছিল হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদ এবং ওনার পীর মুর্শিদ হুজুর বলি মারহাবা, উস্তাদ এবং পীর উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র খাজা মঈনুদ্দিন চিশতি। নাম শুনছেন না? কিভাবে খাজা মঈনুদ্দিন হয়েছে, কিভাবে হয়েছে এটা শুনেন। এই আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন, আর না বুঝতে পারবেন না। এই আলোচনার মধ্যে অনেকটা হাকিকত লুকিয়ে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি আমরা নাম শুনেছি, কিন্তু কিভাবে ওলি হলেন এটার হাকিকত আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি না বাবা, হক্কানি ফিরাউলিয়াদের কেরামত, আল কেরামাতু আউলিয়া ও হাক্কুন, ওলিদের কেরামত সত্য। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে আল্লাহর ওলি হলেন। উসমান হারুনি চিন্তা করতে লাগলেন, আমার তো বয়স হয়ে গেছে, এখন তো আমার খেলাফত, আমার দায়িত্বটা আমি কার কাছে দিয়ে যাব? যেমন তেমন মানুষের কাছে তো দিলে হবে না, একজন হক্কানি আল্লাহওয়ালা নবীওয়ালার কাছে দিতে হবে। কিভাবে দিব? কিন্তু দুনিয়ার মধ্যে তো সবাই খেলাফত প্রাপ্ত। কথা বলেন, সবাই খেলাফত প্রাপ্ত। একজন মানুষ যদি তাকে 50 জন বিশ্বাস যদি বলে, বাবারে এই মাহফিলের মধ্যে আমি চাইছিলাম খেলাফতটা আমি দিতাম, কারা কারা খেলাফত নিবা একটু হাতটা তোলাও, যারে দিই আমি একজন দিদি মুখে নিবা দাঁড়াও। এখন আপনারাই বলে একজন হাত উঠাইব নাকি প্যান্ডেলের সবাই হাত উঠাবে? একজন না, প্যান্ডেলের সবাই, কারণ সবাই তো খেলাফত প্রাপ্ত। আমি তো বিশ্বাস হয়ে যাই মাশাআল্লাহ, আমাদের বলে আব্বা আব্বা করবো, লাউলিয়া যাইব, ফদুলিয়া যাইব, গুরুলিয়া যাইব, বিশ্বাস না। খাজা মঈনুদ্দিন এমন কথা বলেন নাই। উসমান হারুনি চাইলে কিন্তু দিতে পারতেন, বাবারে তোমার হাত আমার খেলাফত দিলাম, দিতে পারতেন, কিন্তু না, তিনি দেন নাই। তিনি ভাবলেন আমি কার কাছে দিয়ে যাব? খেলাফত নেওয়ার জন্য তো মানুষ অভাব নাই, কিন্তু এমন মানুষের কাছে দেওয়া যাবে না যেই মানুষ পথ প্রতিনষ্ট হয়ে যায়। এমন মানুষের কাছে দেওয়ার দরকার যেই মানুষ নিজেও গুনার কাছ থেকে বেঁচে থাকে, তার মুরিদানদেরকে বাঁচাইয়া রাখে, সে নিজেও জান্নাতে যাইতে চায়, আর একজনকে জান্নাতে নিতে চায়। এমন একজন মানুষ
মানুষ আমার প্রয়োজন, এখন কিভাবে বার করবেন? ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, একটা পরীক্ষা হয়ে যাক, একটা ইন্টারভিউ হয়ে যাক। এশারের রাত্রে, এশার নামাজের সময় রাত্রির বেলায়, এশারের নামাজের টাইমে নামাজ শেষ হয়ে গেল। সবাই মুসল্লিদেরকে অনুসরণ করে বললেন, ও আমার মুসল্লিরা, তোমরা এইখানে মুসল্লি কতজন আছো? তারা এইভাবে গণল, 1 জন 2 জন 3 4 5 6 এইভাবে গুনতে গুনতে 18 জন তারা গণল। কতজন? জোরে বলেন কতজন? 18 জন। জোরে বলেন কতজন? 18 জন। যুবক ভাইরা মনে রাখবেন, 18 জন তারা গণল। 18 জন গণার পরে বললেন, হুজুর আমরা 18 জন মুসল্লি আছি। ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, এ আমার মুসল্লিরা শুনে না, তোমরা এশারের নামাজও যেই মুসল্লিরা নামাজ পড়েছো, ওই মুসল্লিরা যদি ফজরের টাইমে ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, আমি তোমাদের জন্য আমার আল্লাহর কাছে জান্নাত চাইবো। আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতেও পারে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত দিবে বলেন নাই, বলছেন দিতেও পারে যদি আমি দোয়া করি। আপনারাই বলে হক্কানি ওলিয়া দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না? অবশ্যই কবুল করে। কিন্তু ওসমান হারুনি এমন কথা বলে নাই। ওসমান হারুনি বললেন, আমি দোয়া করলে আল্লাহ জান্নাত দিতেও পারে, এই কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে গো। যেই 18 জন মুসল্লি এশার টাইমে ছিল, ওই 18 জন ফজর রক্ত হতে হবে। যদি বেশি হয় আমি দোয়া করতে পারবো না, আমি বদ্ধ দিয়ে দিব। বদ্ধ দিলে জাহান্নামী হয়ে যাইবা, আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না। মুসল্লিরা প্রথম মনে মনে ভাবছিল যে হুজুর দোয়া করলে জান্নাতি হয়ে যায় ফজর রক্ত, তাহলে আমরা 18 জন খেতে যাইতাম, তাহলে আমার বাপ দাদা আত্মীয় আলে আওলাদ অনেকটাই আছে, তাহলে জান্নাতে গেলে তো ওরা হয়ে যাইতাম। যেহেতু হুজুর দোয়া করলে আল্লাহ তাআলা জান্নাত দিলাইব, তারা মনে মনে চিন্তা করছিল। তাদের এই গবেষণা হুজুর দেখে ফেলছেন, দেখিয়া বললেন, না তোমরা একথা কাহার কাছে বলতে পারবে না, শুধু তোমাদেরকে বলছি, তোমরা আইসা ফজরের নামাজ যদি আমার পিছে পড়ো, তাহলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিতেও পারে। তারপরে তারা ভাবতেছে, না আর তো বলা যাবে না, যেহেতু হুজুর এখানে মধ্যে ব্যারিকেড দিয়ে দিছে, আর কাহার কথা বলে নাই, না আর বলবো না। তারা এশারের নামাজ পড়া চলে গেল। হুজুর বিদায় দিয়ে দিলেন। বিদায় দেওয়ার পরে গো, যার যার বাড়িতে রাতের খাবার খাইয়া ঘুমিয়ে পড়ছে, কিন্তু একজন আল্লাহর বান্দা ঘুমায় না, না ঘুমাইয়া সারা রাত্রি হেঁটে 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 মানুষের দুয়ারে দুয়ারে দিয়ে দাওয়াত দিয়েছে। ওরে আমার বাবারা, চাচারা, ভাইয়েরা শুনে না, আজকে যদি ফজরের নামাজ জামাতের সহিত যদি তুমি আদায় করতে পারো, তাহলে আমার ওসমান হারুনি হুজুর দোয়া করবেন, তোমরা জান্নাতের মধ্যে চলে যাইবা। এইভাবে হাইটা হাইটা সবাইকে দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে এনেছে। ফজরের টাইম হয়ে গেল, ফজরের টাইম, ফজরের জামাত হুজুর পড়াইলেন। পড়াইয়া দেখতেছেন পিছনের দিকে তাকাইয়া মসজিদ কানায় কানায় একবারে ভর্তি হয়ে গেছে। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। হুজুর পিছনে তাকাইলেন, তাকাইয়া বললেন, কি ব্যাপার? এশারের রক্ত মুসল্লি ছেলে 18 জন, এখনকার মসজিদ কানায় কানায় ভর্তি হয়ে গেল, তোমাদেরকে নিষেধ করলাম তোমরা না বলার জন্য, তাহলে এত সব মুসল্লি কোথায় থেকে আসলো? হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি বলছো? উনি বলেন, না আমি বলি নাই। তুমি বলছো? না বলি নাই। তুমি বলছো? না বলি নাই। এইভাবে বলতে বলতে 17 জন মুসল্লিকে জিজ্ঞাসা করলো। 17 জন মুসল্লি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা কাউকে বলি নাই, আমরা রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলাম। তাহলে কে বলছে? একটা যুবক, 18 বছরের বালক, মাথাটা মুড়ে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হুজুর ডাক দিয়ে আমার যুবক, তুমি কেন কান্না করতেছো জানতে চাই? এসব মুসল্লি কি তুমি দাওয়াত দিয়ে এনেছো? ওই 18 বছরের বালক ডাক দিয়া বলে, হুজুর আপনি বলেছেন আপনার পিছনে নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিতেও পারে। আমি চিন্তা করতে লাগলাম, শুধু আমি একা কেন জান্নাতের মধ্যে যাব? না না, জান্নাতের মধ্যে যাব না, আমি সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে তাদেরকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। হুজুর বললেন, তুমি আমার কথা অমান্য করেছো, এখন যদি তুমি বদ্ধ হও জাহান্নামের মধ্যে যাইবা। ওই খাজা মঈনুদ্দিন বলে, হুজুর
আপনি যদি আমাকে মাফ করে দেন, আপনার সঙ্গে ভুল করেছি, আপনি যদি আমাকে মাফ করে দেন, আল্লাহ তো মাফ করে দিবে। আর আমি একা মঈনুদ্দিন যদি জাহান্নামের মধ্যে যাই, আমার দাওয়াতের কারণে যদি হাজার হাজার মুসল্লি যদি জান্নাতি হয়, আমি একা জাহান্নামে গেল, আমার কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর হযরত ওসমান হারুনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, মঈনুদ্দিন আয় আয় আয়, আমার বুকের বাবা, আমি তো এটাই চাইছিলাম। দেখি আমি কার কাছে আমার খেলাফতটা দিয়ে যাব, দেখি সে একাই জান্নাতে যাইতে চায় নাকি আমার হাজার হাজার মুরিদানদের নিয়ে জান্নাতের মধ্যে যেতে চায়। এমন কাজটা আমি কার কাছে পাই নাই। কিন্তু এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি ইন্টারভিউ করলাম। ইন্টারভিউর মধ্যে তুমি পাস হয়ে গেছো, উত্তীর্ণ হয়ে গেছো। জান্নাত দেওয়ার মালিক কিন্তু আমি না, জাহান্নাম দেওয়ার মালিকও আমি না। জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ, জাহান্নাম দেওয়ার মালিক আমার আল্লাহ। মিছিলে আমরা দোয়া করতে পারি, আল্লাহ দয়া হইলে মায়া হইলে জান্নাত দিতে পারে। মঈনুদ্দিন, তুমি পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছো, আজ থেকে তোমার নাম শুধু মঈনুদ্দিন না, আজ থেকে তোমার নামের সাথে লাগাইয়া দাও খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর তার মাথার মধ্যে পাগড়িটা পরাইয়া দিলেন, হুজুরের বরকতি পাগড়িটা মঈনুদ্দিনের মাথায় পরাইয়া দিলেন, দিয়া বললেন, মঈনুদ্দিন আজকে থেকে আমার সব খেলাফতের দায়িত্ব তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার মঈনুদ্দিনের প্রতি আমি খুশি হয়ে গেছি, আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি ইয়া ওলি আল্লাহ। এইরকম হকানি ওলিয়া উলিয়াদের দরবার আমরা যেতে চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? বাবার আমার বন্ধুরা, আমার যতটুকু আলোচনা করেছি ওলি আউলিয়ার বিষয়ে আলোচনা করে আলোচনা শেষ হবে না। কিন্তু হ্যাঁ, ওলি আউলিয়া আমরাও মানি, আপনিও মানি। আমরা যেন হকানি ওলি আউলিয়াদের সুহবতের মধ্যে আমরা থাকতে পারি। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কথাকার আমার না আল্লাহ, আমার না আল্লাহ। আল্লাহর আমার আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, ডাইরেক্ট পাইবাই না। রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তোমরা মুহসিনদের কাছে যাও। মুহসিন বান্দারা কারা? মুহসিন বান্দারা হচ্ছে গিয়া আমার হক্কানি ওলি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদনা আহার পাশান হৃদয় নবীর জন্য কাঁদনা। আহার পাশান হৃদয় হক্কানি ওলিয়া উলিয়াদের সুহবতে যাও না। আরে রোজ হাসরে তোমায় তারা জান্নাতে নবী যাবে না। আল্লাহুম্মা সাল্লি আদনা